আজকের রেসিপি ভীষণ মজার। আজকে তৈরি করব আমরা চকলেট আইসক্রিম, একদম সহজভাবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, আর দারুণ টেস্টি, একদম ক্রিমি টেক্সচার, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার তো দেখি আবার মুখে জল চলে এলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। এবার দিয়ে দেব চিনি। চিনিটা একটু অল্প করেই দিলাম, কারণ মিল্ক পাউডারে অলরেডি মিষ্টি থাকে। তো এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গরম জলে গুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে একটু জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এটা দলা পাকিয়ে যেতে পারে। তো ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আমরা এই মিশ্রণটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এটা নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নিই। এখানে একটা ক্রিম বানিয়ে নেব, তার জন্য ফ্রিজে 1 ঘন্টা মতো আমি দুধটাকে জাল করে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হুইপিং পাউডার। এটা আমি অনলাইনে পারচেস করেছি। তো হুইপিং ক্রিম সবসময় না থাকলে এরকম হুইপিং পাউডার দিয়েও তৈরি করা যায়। আর দুধটা হতে হবে একদমই ঠান্ডা, মানে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে এসেই সেই তাতে এই হুইপিং পাউডারটা মিশিয়ে এরকম করে ভালো করে ফেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হুইপিং ক্রিম। আর এখানে তো ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা আরও সহজ হয়ে যায়। তো আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তাই আমি এই কাজটা এইভাবেই করছি। তো এখানে আমাদের চকলেটের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মেশিন আমাদের কাজটাকে কত সহজ করে দেয়, তাই না? তো এখানে আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে আইসক্রিমটা সেট করব, সেই পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। এখন ওপর থেকে এটা সমান করে দিচ্ছি। আর এখানে কিছু আমি চকলেট বল নিয়ে নিয়েছি। সেই চকলেট বলগুলো আমি একটুখানি এরকম একটু ভেঙে দেব। এখানে চকলেট চিপস ব্যবহার করা যেতে পারে, তো আমার কাছে এগুলো ছিল, তাই আমি কাজটা এইগুলো দিয়ে করছি। তো উপর থেকে ভালো করে এরকম সাজিয়ে দিতে হবে। ও এখন থেকেই তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এইভাবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিমের মিশ্রণটা। এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে। আর এটা যেন ফাঁকা না থাকে, তাহলে এর মধ্যে আইস ক্রিস্টাল জমতে শুরু করবে, তো ক্রিমি টেক্সচারটা আসবে না। তো সেই জন্য এটা ভালো করে ঢেকে দিতে হবে। এরপরে 8 থেকে 9 ঘন্টা মতো এটা ফ্রিজে রেখে দেব। আর চাইলে এটা সারা রাত ধরেও রাখা যেতে পারে। তো পরের দিন সকালবেলা আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন এটাকে খুলে নিচ্ছি। তো চকলেট আইসক্রিম আমাদের পুরোপুরি তৈরি। এরপরে এটাকে নিজের পছন্দ মতো শেপে কেটে সার্ভ করতে হবে। ব্যাস, তো তৈরি হয়ে গেছে আমাদের চকলেট আইসক্রিম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো এরকমই মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।